আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, রিজিক দাতা, সেটাই হলো আমাদের আকীদা। আমরা যে রিজিকের জন্য এত পেরেশান, অথচ আমাদের আকীদা বিশ্বাস, মুসলমানদের আকীদা বিশ্বাস হলো রিজিকের মালিক হলেন আল্লাহ। কিন্তু আমরা সেই আকীদা থেকে দূরে সরে থাকার কারণে, সেই বিশ্বাসটা আমাদের পরিপূর্ণ না থাকার কারণে আমরা রিজিকের জন্য পেরেশান হয়ে যাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মুলুকের 15 নম্বর আয়াতে ইরশাদ করেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। অর্থাৎ তিনিই তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। কাজেই তোমরা এর পথে প্রান্তরে বিচরণ করো এবং তার রিজিক থেকে তোমরা আহার করো। এই দুনিয়ার জমিনকে আল্লাহ আমাদের জন্য প্রশস্ত করে দিয়েছেন। রিজিক তালাশ করার জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং আল্লাহর দেয়া রিজিক আমাদেরকে ভোগ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলুকের 15 নম্বর আয়াতে হুকুম ইরশাদ করছেন। এখন প্রত্যেক ঘরের মধ্যে আপনি যদি জিজ্ঞেস করেন রিজিকের ব্যাপারে, বলবে বরকত নাই, হায়াতে বরকত নাই, রিজিকে বরকত নাই। স্বাস্থ্য কেমন জিজ্ঞেস করলে বলবে অসুস্থ, প্রতিদিন ওষুধ নিতে হচ্ছে, ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে, নানা ধরনের পেরেশানি। তো আমাদের এই সমস্ত পেরেশানি থেকে বাঁচার জন্য কোরআন এবং হাদিস শরীফের মধ্যে অসংখ্য পন্থা আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন। প্রথম যে পন্থাটি, সেটি হলো বরকত হাসিলের জন্য রিজিকের মধ্যে, সেটি হলো আমাদের সকালের কাজ শুরু করতে হবে। যে কোনো সময় কাজ শুরু করতে হবে ভোরে। এখন আপনি যদি যেই সময় আল্লাহর রিজিক বন্টন হয়, যেই ভোর বেলায় আল্লাহ রব্বুল আলামিন রহমতের ডাক দিয়ে বলেন, কে আছো রিজিক তালাশ করার, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিব। কে আছো রহমত প্রার্থী, আমার কাছে রহমত প্রার্থনা করো, আমি রহমত দান করব। কে আছো গুনাহ মাফ চাওয়ার, আমার কাছে গুনাহ মাফ চাও, আমি গুনাহ মাফ করব। এই ডাকটা যখন দিচ্ছেন ভোরবেলায়, সেই সময়টাতে যদি আমরা নিদ্রায় থাকি, ঘুমের মধ্যে থাকি, তাহলে আমরা কিভাবে বরকত হাসিল করব? আল্লাহর একজন বুজুর্গ ইব্রাহিম আদহাম, ওনাকে এক লোক প্রশ্ন করলেন যে আপনারা যে বরকত বরকত বলেন, বরকত এটা কি জিনিস? তো ইব্রাহিম আদহাম ওনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন। অনেক সময় অনেক মানুষ কোরআন হাদিস বুঝতে চায় না, কিন্তু তাদেরকে যুক্তি দিয়ে যদি আপনি বুঝিয়ে দিতে পারেন তখন তারা বুঝে। তো ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন যে আপনি কি গরুর বাছুর দেখেছেন, গরু দেখেছেন এবং কুকুর দেখেছেন? সেই জবাব দিল, হ্যাঁ দেখেছি। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি একসাথে গরু বেশি দেখেছেন না একসাথে কুকুর বেশি দেখেছেন? সে জবাব দিল, গরু বেশি দেখেছি। তিনি আবার প্রশ্ন করলেন, আপনি কি গরুর মাংস খান? সে বলল, খাই। লক্ষ লক্ষ মানুষ খায়, জবেহ হয়, কিন্তু কুকুরের মাংস কেউ খায়ও না, জবেহ হয় না, নিয়মিত বাজারে বিক্রিও হয় না। আর গরু বাছুর দেয় একটা, কুকুরে বাচ্চা দেয় 6টা 7টা করে। কিন্তু এরপরও আল্লাহ রব্বুল আলামিন কুকুরের মধ্যে বরকত দেন নাই, যার কারণে আপনি একসঙ্গে অসংখ্য কুকুর দেখতে পান না। আর গরুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেছেন, সেজন্য আপনি একসাথে অসংখ্য গরু দেখতে পান। তো এর মধ্যে বরকতের কি সম্পর্ক? তখন ইব্রাহিম আদহাম জবাব দিলেন, গরু যখন তার খোঁয়ারের মধ্যে বা তার ঘরের মধ্যে গরুকে সন্ধ্যাবেলায় ঢুকিয়ে দেওয়া হয়, সেই সন্ধ্যাবেলায় আরাম করতে থাকে, কিন্তু যখন ভোর হয়ে যায় গরু আর ঘুমায় না, সে জাগ্রত হয়ে যায়। যেই সময় আল্লাহর রহমত নাজিল হয়, গরু সেই সময় জাগ্রত থাকে, ছাগল সেই সময় জাগ্রত থাকে। সেই রহমতের ভান্ডার থেকে, খজিনা থেকে সেই গরু ছাগল হালাল প্রাণীগুলা তারা হিস্সা অংশ গ্রহণ করে, অংশ হাসিল করে। কিন্তু কুকুরকে দেখবেন, সে সারা রাত চিৎকার করবে, কিন্তু যেই সময় যেই মুহূর্তে কুকুর আল্লাহর রহমত নাজিল হচ্ছে ভোরবেলায়, সে সময় সে ঘুমাচ্ছে। এখন আমাদের জিন্দেগি কুকুরের মতো হয়ে গেছে। আমরা সারা রাত ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে বসে থাকি, বিভিন্ন চ্যানেল নিয়ে আমরা বসে থাকি। যখন আল্লাহর রহমতের ডাক আসে ভোরবেলায় তাহাজ্জুদ করে আপনি মুসলমান
অন্তত 2 রাকাত তাহাজ্জুদ পড়ে যখন আপনি আল্লাহর কাছে রহমতের দোয়া করবেন, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবেন, আল্লাহর কাছে আপনার বরকতের দোয়া করবেন, আল্লাহর কাছে আপনার সন্তান সন্ততির জন্য দোয়া করবেন, আপনার আত্মীয় স্বজন মা বাবার জন্য দোয়া করবেন, সেই সময় আপনি আল্লাহর রহমতের প্রার্থনা না করে আপনি ঘুমিয়ে গেছেন। তারপর সকালবেলা যখন উঠেন 9টা 10টা বাজে অফিসে গেলেন, আপনার অফিসের কাজ ভালো লাগে না, বসের ধমক খেতে হচ্ছে, কাজের মধ্যে বরকত নাই, শরীরে অশান্তি লাগে, পেরেশানি আপনাকে ঘিরে ধরে, নানান ধরনের পেরেশানি। আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার সন্তানরা আপনার কথা শুনে না। আপনি হুজুরের কাছে আসেন, হুজুর একটা তাবিজ দেন, আমার সন্তান আমার কথা শুনে না। হুজুর একটা তাবিজ দেন, আমার স্ত্রী আমার কথা মতো চলে না, আমার সাথে বেয়াদবি করে, আমার স্ত্রী আমার কাছে তালাক চাচ্ছে। এই যে আপনার এই জীবনটা বিভীষিকাময় হয়ে গেল, এর পেছনে কারণ কি? এর কারণ আমরা খুঁজে পাই না। এর কারণ হলো, যে সময় আল্লাহর রহমতের ডাক দিচ্ছিল, সকালবেলা আপনি ভোরে ভোরে উঠে ফজরের নামাজ পড়ার কথা ছিল, আল্লাহর কাছে ফজরের নামাজ পড় থেকে ইশরাক পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করার কথা ছিল, আল্লাহর কাছে দোয়া কামনা করার কথা ছিল। সেই ভোরবেলা, যে ভোরবেলার জন্য আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহুম্মা বারিক লি ফি বুকুরিহা, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আমার পেয়ারা নবী দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের ফজরের কাজের মধ্যে, সকালবেলার কাজের মধ্যে তুমি বরকত দান করো। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রে বরকত লাভের জন্য আমাদেরকে ফজরের নামাজ টাইমলি অবশ্যই পড়তে হবে। ফজরের নামাজের পরে আপনি আবার ঘুমালে চলবে না। ফজর থেকে নিয়ে আপনি ইশরাক পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ওঠার পরে আরও 20 মিনিট পরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, ইশরাকের নামাজ। এই নামাজ পড়ে আপনি দোয়া দুরুদ জিকির আজকার যা করার করেন। তারপর আপনি যদি চান আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিতে, তাহলে আপনার জন্য বরকতের অভাব হবে না।